নমস্কার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি দই ফুলকপি করছি। দেখুন কিভাবে আমি করছি। আপনারা যদিও সবাই করেন, তবে আমি কিভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দই ফুলকপি করবার জন্য শুধু কপি দিয়েও করা যায়, আবার আলু কপি দিয়েও করা যায়। শুধু কপি দিয়ে বেশি ভালো হয় খেতে, কিন্তু আমাদের বাড়ির সকলে আবার একটু আলু দিলে বেশি পছন্দ করে, তাই একটু আলু দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপিটা গরম জলে নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, সেই জলটা ফেলে দিলাম। এবার আমি কপিটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। দই ফুলকপি রান্না করবার জন্য আমার এই উপকরণগুলো লাগছে লবঙ্গ, এলাচ, জয়িত্রী, তেজপাতা, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য, আর গোটা কাঁচা লঙ্কা দেব, আর সামান্য একটু মিষ্টি দেব। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। প্রথমে আমি একটু একটু মেথি ফোড়ন দিচ্ছি। এবার একটু মৌরি ফোড়ন দিলাম। দই ফুলকপি করবার জন্য আমি দইটা এই বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব, একটু বাদে দেবো অবশ্য। এখন একটু জল দিয়ে মশলাগুলো দিয়ে নিই, তারপর এটা দেব। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ এবং জয়িত্রী। লবঙ্গ, এলাচ, জয়িত্রী দিয়ে দেওয়ার পরে আমি এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। গ্যাসের স্টিমটা খুব লো ফ্লেমে দিয়ে এবার আমি দইটা দেব। খুব লো ফ্লেমে দিয়ে দিয়েছি। আপনারাও খুব দইটা দেবার সময় লো ফ্লেম রাখবেন, গ্যাসটা বেশি ফ্লেমটা দেবেন না। এবারে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটু আদা। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দই ফুলকপি রান্না আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু একটু মিষ্টি দেবো ব্যালেন্স করবার জন্য। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি এটাকে এখন স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে।
দই ফুলকপি। আপনারাও ঠিক এরকমভাবে করবেন একবার, খুব ভালো লাগবে। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, রুটি, লুচি, পরোটা সবের সাথেই খাওয়া যাবে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।